তোমাদের প্রথম যে কাজটা করা লাগবে সেটা হইছে ফায়ারফক্স ডেভেলপার এডিশন একটা তোমার আছে। ফায়ারফক্স ডেভেলপার এডিশন একটা ব্রাউজার আছে। সেম যেমন তোমরা এই যে গুগল ক্রোম ব্রাউজার দেখতেছো, সেম ভাবে ফায়ারফক্স ডেভেলপার এডিশন একটা ব্রাউজার আছে। এই ব্রাউজারটা তোমরা ডাউনলোড দিবা। এই যে এখান থেকে ফায়ারফক্সের ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট এখানে ফায়ারফক্স ডেভেলপার এডিশনে ক্লিক করলেই হবে। ক্লিক করলে তোমাদেরকে এটা অবশ্যই তোমার ফায়ারফক্স সাধারণত হয় হলো তোমার এই যে হলুদ টাইপের একটা রং হয় ফায়ারফক্সের কিন্তু তোমরা যে ডেভেলপার এডিশন যেটা ওপেন করবা সেটা হইছে এরকম তোমার নীল হবে, ঠিক আছে? এটার ওয়েবসাইটটা আমি তোমাদেরকে ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিতেছি, হ্যাঁ। এটা হলো এই যে ডেভেলপার এডিশন, এই যে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম তোমাদের দুজনেই। এটা হলো ডাউনলোড দিবা। ডাউনলোড দেওয়ার পর এটা সিম্পল ভাবে যেভাবে এই ওপেন করা লাগে ওইভাবে তোমরা জাস্ট এই যে সফটওয়্যার ইনস্টল দেওয়া যে তোমার প্রসেসটা, সেম ভাবে তোমরা এটাকে ডাবল ক্লিক করবা অথবা এই রাইট বাটন ক্লিক করে রান এজ এ রিস্টোর যেটা হয়, মানে এই যে নরমালি যেভাবে তোমার ইনস্টল দেওয়া হয় এইভাবে ইনস্টল দিবা। এটা আর কি তোমার ইনস্টল দেওয়ার সময় ডাউনলোড চাইবে বা এরকম তোমাদের দিতে বলবে, ইয়েস দিবা এবং এটা ডাউনলোড হবে আর কি অটোমেটিক ফায়ারফক্স এর ওয়েবসাইট থেকে। এই যে ডাউনলোড হইতেছে। অলরেডি আমার যেহেতু আছে আমি এটাকে ডাউনলোড করব না, আমি এটা ডাউনলোডটা অফ করে দিই টাস্ক, তখন তোমরা এটাকে দেখতে পাবা আর কি। আমি এখান থেকে আচ্ছা এটা ইগনোর করো তোমরা। এই জাস্ট নর্মাল ভাবে যেভাবে সফটওয়্যার ইনস্টল দাও এইভাবে ইনস্টল দিবা আর কি। আমি এটাকে ক্যান্সেল দিলাম, আমার তো আগে থেকে আছে এই জন্য আমার আর লাগবে না। এই যে আমার অলরেডি ফায়ারফক্স ডেভেলপার এডিশন ওপেন করা আছে। ফায়ারফক্স ডেভেলপার এডিশন হইলে হবে অথবা ক্রোম ব্রাউজারে তোমরা করতে পারবা। তারপরেও ফায়ারফক্স ডেভেলপার এডিশনটা একটু তোমার রেসপন্সিভ করার জন্য ইউজার ফ্রেন্ডলি আর কি, খুব সহজে রেসপন্সিভ গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। প্লাস হইছে আমরা এখান থেকে ওই যে তোমার ইয়া কোড গুলাকে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা অনেক কাজই করতে পারি, ঠিক আছে? আচ্ছা এগুলা করার আগে আমরা আমাদের যে কাজটা আছে ওইটা শুরু করি। আমরা প্রথমে আজকে সিএসএস এর ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব। ফ্লেক্স বক্স হইছে কি, আমরা যে আগের দিন তোমার ওই যে আগের দিন বলতে আগের প্রজেক্টের মধ্যে আমরা ওই যে অনেকগুলা কার্ড, মানে তোমার কার্ডের কাজ করলে তখন ওগুলাকে যদি আমরা রো বরাবর বসাইতে চাইতাম আমরা ফ্লোট লেফট দিয়ে দিয়ে বসাইতাম। তারপর আমরা বসাইছি কি, আমরা সেকেন্ড অপশন শিখছি হলো ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করছি, ঠিক আছে? আজকে আমি ফ্লেক্স নিয়ে একটু আলোচনা করব, এটার পরে আমি সিএসএস এর রেসপন্সিভ নিয়ে একটু আলোচনা করব আর কি। এটার জন্য আমরা আগের যে প্রজেক্টটা আছে ওইটাই আমি ওপেন করে ফেলি, যেহেতু ওইটা দিয়ে আমাদের কোনো কাজ হয় নাই। ওইটা জাস্ট কোডগুলোকে আমি ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে আমি নতুন করে আমি কোড করব। তাহলে নতুন করে আমাদের আর কিছু করা লাগতেছে না। আমাদের media ডট সিএসএস ফাইলটা আমি ডিলিট করে দিছিলাম। আচ্ছা এখানে যা আছে এগুলাকে আমি ডিলিট করে দিলাম। সিএসএস এর যা আছে জাস্ট তোমরা তো এই যে এখানে যা আছে এগুলো তো বুঝবা। তারপরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আগে তোমার লাইভ সার্ভার ওপেন করে ফেলি। লাইভ সার্ভারটা ওপেন করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করলে হবে ওপেন উইথ লাইভ সার্ভার।
সময় নিতেছে আমরা দেখি। আচ্ছা হ্যাঁ, লাইভ সার্ভার হয়েছে। এই যে হ্যাঁ, আমাদের কিন্তু লাইভ সার্ভার আমাদের ওখানে হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেই মেইন জিনিসটা দেখতে চাইছিলাম এটা তোমরা দেখতে পারবা এখানে। আমি মেইন একটা ডিপ নিছি, এটার ভিতরে 1 2 3 তিনটা কার্ড নিছি, ঠিক আছে। এটাকে নতুন করে আর লেখার কিছু নাই, জাস্ট আমরা এখানে সিএসএস করব। সিএসএস করার জন্য আমরা যে আগে তোমার ওই যে কমন সিএসএস দিতাম, এগুলো কিছু দেওয়া লাগবে না, ওগুলো শুধুমাত্র আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা কমন সিএসএস ইউজ করব। আমরা এখানে আমাদের করা লাগবে না, কারণ আমাদের এই যে তোমার রাইট লেফট তারপরে উপরে তোমার এই যে মার্জিন প্যাডিং এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। এখানে যেহেতু আমরা প্র্যাকটিস প্রজেক্ট করব, তাহলে আমি এখানে ধরতে পারি ডট মেইন, এটা মেইন ডিপ ধরতে পারি, ধরে এটাকে বলতে পারি তোমার উইথ হইছে তোমার সাপোজ 800 পিক্সেল, 800 পিক্সেল, এবং হাইট হইছে, হাইট না দিলেও চলবে, তারপরে আমরা হাইট দেই, একটা হাইট আমি দিব। এই হাইট হইছে তোমার 400 পিক্সেল। 400 পিক্সেল দিয়ে তোমার বর্ডার হবে, তোমার বর্ডার বর্ডার দিয়ে 1 বা 2 পিক্সেল সলিড, এবং এটা হবে তোমার রেড। রেড দিয়ে এটা হবে মার্জিন 0 অটো হবে, মানে এটা টোটালি মাঝখানে হবে আর কি। অটো তলে আমরা দিতে পারি অটো। অটো দেওয়ার পর আমরা যখন ব্রাউজারে যাব আমরা দেখতে পারবো হ্যাঁ আমাদের মাঝ বরাবর একটা ডিপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা জাস্ট হলো একটা এক্সাম্পল দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা মূলত ফ্লেক্স বক্সের কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা কার্ড আছে, কার্ড 1, কার্ড 2 এবং কার্ড 3। এই তিনটাকে যদি আমরা সিএসএস করতে চাই, আমরা একটাকে করলেই হবে, কার্ড ডট কার্ড আমরা 1 দিতে পারি। 1 দিয়ে এটাকে বলতে পারি তোমার উইথ হইছে 150 পিক্সেল, এবং বা এটা 200 হইতে পারে। যেহেতু 800 পিক্সেল আমরা 200 পিক্সেল দিতে পারি। তোমার উইথ হইছে 200 পিক্সেল, এবং হাইট হইছে, হাইট আমরা দিতে পারি, হাইট হইছে তোমার 100 পিক্সেল, বা যেহেতু 400 পিক্সেল দিছি আমরা 150 পিক্সেল দিতে পারি। 150 পিক্সেল দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হইছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, সাপোজ এই কালারটা হবে। সেম ভাবে আমরা এখানে তিনটা নিতে পারি, তিনটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে এই তিনটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এইটা জাস্ট লেখাগুলোকে চেঞ্জ করে দিব। এই যে যেই 1 2 3 আছে, এই 1 2 3 কে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, আর কিছু করা লাগবে না। তাহলে 2 এবং 3 করার পর এগুলাকে আমরা কালারটাকে চেঞ্জ করে ফেলি। কালার চেঞ্জ করলাম, কালারটাকে এখানেও চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন আমাদের ইয়েতে যাই, আমরা দেখতে পারবো স্বাভাবিকভাবে আমরা যেভাবে কাজ করতাম এগুলা নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, এখন এগুলাকে ঠিক করার জন্য আমরা আগে কি ইউজ করতাম, প্রথমে আমরা ফ্লোট লেফট ইউজ করছি, তারপর আমরা ফ্লেক্স বক্স ইউজ করছি। তাহলে আমরা মেইন ডিবের মধ্যে দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দিলে কি হবে, এগুলা কিন্তু বরাবর বসে যাবে, এই যে বরাবর বসে গেছে। এখন আমরা যে ফ্লেক্স বক্সের আরো যে কাজগুলো দেখব, এগুলা যদি আমরা একবার পুরো সাইডে নিয়ে যেতে চাই ফ্লেক্স বক্সের কমান্ড দিয়ে, তাহলে আমরা এখানে জাস্ট লিখতে পারবো যে জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ট। আমরা যদি চাই এইভাবে ডাইরেক্ট আমরা ডাইরেকশন দিয়ে আমাদের কন্টেন্ট গুলাকে আমরা এক সাইড থেকে আরেক সাইড নিয়ে যাইতে পারবো। মানে আমাদের একটা মেইন ডিবের ভিতরে যেগুলো আছে এগুলাতে ফ্লেক্স বক্স ইউজ করে আমরা আগ পর করতে পারবো। আমরা চাইলে যদি স্টার্ট করি, স্টার্ট করলে কি করবে, এগুলা একবার পুরা প্রথমে চলে আসবে। হ্যাঁ, আমরা তারপরে আমরা যদি বলি স্পেস বিটুইন, ঠিক আছে, আমরা তো কি করছি, আমাদের যখন তিনটা ডিবের মধ্যে ফাঁকা তৈরি করা লাগছে, আমরা পিক্সেল হিসাব করে করে এগুলাকে আমরা সরাইছি। হ্যাঁ, ওইটাও আমরা করতে পারি।
ওটা আমরা করব আমাদের প্রজেক্টে, কিন্তু মাঝে মধ্যে যদি কোনো ক্লায়েন্ট ডিমান্ড করে তুমি ফ্লেক্সবক্স দিয়ে ইউজ করো নতুন করে, সবগুলোর মধ্যে সমানভাবে যেন হয়। হ্যাঁ, তাহলে আমরা ডাইরেক্ট ফ্লেক্সবক্স এর মধ্যে এখানে জাস্টিফাই কন্টেন্ট আমরা বলতে পারি স্পেস বিটুইন। স্পেস বিটুইন হইলে আমরা দেখি কি হয়। দেখো এগুলা কি করছে, দুই সাইডে দুইটা বসে গেছে, মাঝখানেও সুন্দর করে একটা যতগুলা স্পেস আছে ওই স্পেসকে ওরা নিজেরাই ভাগ করে সুন্দরভাবে বসে গেছে। হ্যাঁ, আমাদের পিক্সেল ওয়াইজ ভাগ করা লাগে নাই, মানে এটাই হলো মডার্ন ইউজ করা আর কি ফ্লেক্সবক্স দিয়ে। তাহলে আমরা এই কাজটা করার জন্য আমরা কি ইউজ করতে পারি, স্পেস বিটুইন ইউজ করতে পারি। আমরা যদি ইভেনলি দেই, এখানে আরেকটা প্রপার্টি আছে স্পেস ইভেনলি। ইভেনলি দিলে আমরা দেখি কি হয়, ইভেনলি দিলে কি করে ওরা রাইট লেফট দুই দুই জায়গা থেকে একটু ফাঁকা করবে এবং মাঝখানেও ফাঁকা করে সুন্দর করে বসে যাবে। বুঝতে পারতেছো তোমরা অপু? জি ভাই বুঝতেছি। সেম ভাবে আরেকটা প্রপার্টি আছে এটার, স্পেস ইভেনলি। ইভেনলি তো আমি করছি, আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড। অ্যারাউন্ডেও তোমার সেম কাজটাই করে, ওই যে দুই পাশে জায়গা খালি রেখা মাঝ বরাবর আর কি বসে যায়। তাহলে আমরা চাইলে আমরা যেই আগে কি করতাম, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতাম। হ্যাঁ, আমরা চাইলে আমরা এই ফ্লেক্স বক্সের মাধ্যমে আমরা ডিপ গুলারে মার্জিন জিরো অটন না দিয়ে আমরা বলতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে কিন্তু সবগুলা মাঝ বরাবর, পুরো মাঝ বরাবর চলে আসবে। তারপর আমরা যদি এখানে বলে দেই স্পেস বিটুইন, তাহলে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই যে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এটাই মোটামুটি আমাদের ফ্লেক্স বক্সের আরো ডিপ তোমরা জানার জন্য গুগলে সার্চ দিতে পারো, মানে দুই একটা ভিডিও দেখতে পারো ফ্লেক্স বক্সের। মানে সবকিছু লাগবে না, প্রয়োজন ভেদে। আমি গত ক্লাসে যে কাজ মানে যে কথাটা বলছিলাম, তোমরা তো এখন মোটামুটি ওয়েব ডিজাইন তোমরা মোটামুটি কি বলতে গিয়ে তোমরা ওয়েব ডিজাইন পারো। হ্যাঁ, র যে ওয়েব ডিজাইন করা লাগে এটা তোমরা কমপ্লিট পারো। এবং আমি গত ক্লাসও রেসপন্সিভ হালকা দেখাইছি, আজকে আবার দেখাই দিব। রেসপন্সিভ করা মানে কি, তোমরা ওয়েব ডিজাইন কমপ্লিট পারো। এখন তোমাদেরকে মডার্ন টেকনোলজি শিখা লাগবে। এই জন্য আমি যেটা বলছিলাম, কোনো সমস্যা হলে সাথে সাথে গুগলে সার্চ দিবা। তারপরে কোনো কিছু আটকায় গেলে ওই টপিক সম্পর্কে ইউটিউবে সার্চ দিবা। মানে এক্সপ্লোর করতে হবে, এটা হলো সারা জীবন এক্সপ্লোর করে যেতে হবে আর কি। যখন যা লাগবে এইভাবে নিবা। আচ্ছা, আমি লাস্ট যে ক্লাসে দেখাইছিলাম রেসপন্সিভ, ঠিক আছে। রেসপন্সিভ নিয়ে যদি আমি একটু আলোচনা করি, রেসপন্সিভ তো বলছিলাম এই নতুন করে বলার কিছু নাই। এটা হইছে রেসপন্সিভ ইউজ করা হয় জন্য মোবাইল ডিভাইস এবং ডেস্কটপ এবং ল্যাপটপ সব কিছুর মধ্যে আমরা যদি ইউজার ফ্রেন্ডলি, আমরা সুন্দরভাবে যদি দেখতে চাই, এই ক্ষেত্রে আমাদের রেসপন্সিভ ইউজ করা হয়। আমি যদি আমার একটা ওয়েব মানে আমার একটা ওয়েবসাইটে, হ্যাঁ আমার একটা ওয়েবসাইটে যাইতে পারি। আমার একটা ওয়েবসাইট তোমরা জানো, ওটার নাম হচ্ছে ক্লিপিং পাথ হিরো। এই ওয়েবসাইটে যদি আমি যাই, এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, হ্যাঁ, ওয়েবসাইটটা যদি আমরা এই যে তোমার ফায়ারফক্স ডেভেলপার এডিশনের মধ্যে কন্ট্রোল শিফট এম দেই, তাহলে এটা মোবাইল ডিভাইসে চলে যাবে, মানে রেসপন্সিভের অপশন চলে আসবে। এখানে যদি আমি দেখো, এখানে যদি আমি এই যে ক্লিক করে আমি যদি এটাকে কমাই, কমাইলে কিন্তু এটা উইথও কমতেছে। আমাদের গত ক্লাসে আমরা ব্রেক পয়েন্ট দেখছিলাম। ব্রেক পয়েন্ট বলতে আমাদের যেই মানে মোবাইল ডিভাইসের সাইজ হয়, উইথ হয়, ওইটাকে আমরা ব্রেক পয়েন্ট বলি। আমরা ওই যে 576 টাইপের একটা ব্রেক পয়েন্ট দেখছিলাম, এই যে 568 বা 70 টাইপের। এই দেখো মোবাইল ডিভাইসে যেরকম, তারপরে আমি যত উপরে যাব ও কিন্তু ততই, দেখো মোবাইল ডিভাইসে কিন্তু ও নিচে নিচে বসে গেছে, কিন্তু ও ডেস্কটপে কিন্তু নিচে নিচে ছিল না, দুই সাইডে ছিল। তারপর আমি যখন মোবাইলে গেছি, ওইটা একটার নিচে একটা চলে গেছে। হ্যাঁ, এই যে একটার নিচে একটা চলে গেছে, এই যে একটার নিচে একটা চলে গেছে। সেম ভাবে সবগুলা কন্টেন্টই তোমার সুন্দরভাবে আমরা মোবাইলে একরকম দেখা, মানে আমরা ইউজার ফ্রেন্ডলি দেখতে পাইতেছি।
কিন্তু আমরা যদি আমাদের আমাদের একটা প্রজেক্ট ওপেন করি, আমরা দেখবো যে ওইটার রেসপন্সিভ ঠিক নেই, কারণ আমরা ওই সময় তোমার বেসিক মানে মিড লেভেলের প্রজেক্ট করছিলাম, তারপরে এই জন্য আমরা রেসপন্সিভটা করি নাই। রেসপন্সিভ দিয়ে আমরা সামনে কাজ করব, এই জন্য রেসপন্সিভটা আমরা তখন করি নাই। এই যে আমি এই ওয়েবসাইটটাকে আমি যদি সেম ভাবে আমার ফায়ারফক্স ডেভেলপার এডিশনের মধ্যে ওপেন করি, এটা তোমরা ফায়ারফক্স ডেভেলপার না, তোমরা এই যে ক্রোমেও ইউজ করতে পারবা, সমস্যা নাই। তবে ফায়ারফক্স ডেভেলপার এডিশনটা তোমার ইউজার ফ্রেন্ডলি আর কি। এখান থেকে ক্রোমে তোমরা কিভাবে করবা, এখান থেকে এই যে এইভাবে ছোট করলেই কিন্তু ক্রোমের মধ্যে হয়ে যাবে। হইলেও আমাদের কি প্রবলেমটা, আমাদের সবকিছু আউলা জবলা ভাবে আছে, মানে ডেস্কটপে যেরকম এই যে মোবাইলেও সেম ভাবে মানে বোঝা যাইতেছে না আর কি। কিন্তু আমরা যে ওয়েবসাইটটা ওপেন করছি, ওয়েবসাইটের মধ্যে কি সুন্দর, আমরা যখন যেই ডিভাইসে যাইতেছি ওই ডিভাইসে সুন্দর করে আমাদেরকে কন্টেন্ট গুলো দেখাই দিছে। এই যে একবার সবগুলা কন্টেন্ট মানে সুন্দর করে আমাদেরকে দেখাই দিছে। আচ্ছা, এটাকে বলা হয় রেসপন্সিভ। আমরা আজকে রেসপন্সিভটা একটু দেখব। রেসপন্সিভটা দেখার জন্য আমি যেটা বলছিলাম, আমাদের যে ফ্লেক্সবক্সের এখানে চলে যাই, এটাকে যদি আমরা মোবাইল ডিভাইস করি, আমরাও দেখতে পাইতেছি এখানেও তো তোমার উল্টা পাল্টা করা আছে। আচ্ছা, এই জন্য রেসপন্সিভ করার জন্য আমরা যেটা বলতে চাইছিলাম, আমাদের একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপ এখন ইউজ করব না। বুটস্ট্র্যাপে জাস্ট যে ব্রেক পয়েন্টটা আছে, মানে ওরা ইন্টারন্যাশনালি যে রেসপন্সিভের সাইজটা মেনটেন করে, মোবাইল ডিভাইস তারপরে ল্যাপটপ ট্যাবলেটের মধ্যে যে উইথটা ওরা ইউজ করে, ওই উইথটা মেনটেন করে আমরা আজকে আমাদের মানে রেসপন্সিভটা দেখবো আর কি। এই জন্য আমরা এই যে ডাইরেক্ট bootstrap.com এর ওয়েবসাইটে যেতে পারি, কিছু করা লাগবে না, জাস্ট এখানে যে আমরা রেসপন্সিভে যে ওদের ব্রেক পয়েন্ট আছে জাস্ট ওইটাই আমরা দেখবো। এটার জন্য আমাদের এখানে লিখতে হবে বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট। এই যে আমরা এখানে আসলে আমরা দেখতে পারবো যে এই যে এখানে তোমার একটা ওরা ইয়ে মেনটেন করে, এটা হলো এই যে ছোট ডিভাইসের জন্য 576 থেকে, তারপরে স্মল ডিভাইসে 576 উইথ, তারপরে তোমার মিডিয়াম ডিভাইস হলো 768, লার্জ ডিভাইস হচ্ছে 992 এবং এক্সট্রা লাগ হচ্ছে 1200, তারপরে হলো এক্স এক্সেল লাগ হচ্ছে 1400 পিক্সেল, ঠিক আছে? এই যে আমরা ইউজ করব মিডিয়া কুয়েরি, ঠিক আছে? মিডিয়া কুয়েরি কি করে, আমাদের সিএসএস এরই আর একটা ফাইল আমরা তৈরি করব, আর একটা প্রোগ্রাম তৈরি করব, ওই প্রোগ্রামের নাম হচ্ছে মিডিয়া কুয়েরি। ওটা করার জন্য আমরা জাস্ট এই যে আমাদের সিএসএস ফাইলের ভিতরে ফোল্ডারের ভিতরে চলে যাব, এখানে গিয়ে আমরা লিখব মিডিয়া ডট সিএসএস। মিডিয়া ডট সিএসএস লেখার পরে আমাদের এখানে একটা মিডিয়া ডট সিএসএস ফাইল ওপেন হয়ে যাবে। ওইটাকে সেম ভাবে আমরা যেভাবে স্টাইল ডট সিএসএস আমরা লিংক করছি, সেম ভাবে আমাদের মিডিয়া ডট সিএসএস এইভাবে স্টাইল শিট তারপরে রেফারেল লিংক দিয়ে তোমার মিডিয়া ডট সিএসএস টাকে আমাদের এখানে লিংক করা লাগবে। অলরেডি আমাদের আগের দিন লিংক করা ছিল, এই জন্য আমরা কিছু এখন আর করবো না। আমরা মিডিয়া ডট সিএসএস দিয়ে যেহেতু রেসপন্সিভ করব, রেসপন্সিভ করার জন্য এখানে আমরা জাস্ট এখানে আমরা লিখতে পারি যে স্মল ডিভাইস, স্মল ডিভাইসটা লেখার পরে এখানে জাস্ট আমরা লিখব এখানে আমরা লিখতে পারি স্মল ডিভাইসের জন্য @মিডিয়া স্ক্রিন। এটা হলো স্ক্রিনটা আমরা কেন লিখবো, কারণ আমাদের ডিসপ্লে সাইজটাকে আমরা মেনটেন করব, হ্যাঁ, এই জন্য আমরা স্ক্রিন এখানে এই কোডটা লিখবো। এন্ড এখানে লিখতে হবে এন্ড তোমার ম্যাক্স উইথ হবে ম্যাক্স ডাব্লিউ আই ডি টি এইচ উইথ হবে তোমার
576 পিক্সেল। 576 পিক্সেল যদি হয়, এটাকে আমরা মিডিয়া করব, এটাকে আমরা রেসপন্সিভ করব আর কি। তাহলে 576 পিক্সেল কোনটা? আমাদের যেই আমাদের ইয়েটা আবার ইয়ে হয়ে গেছে, ওরকম করে ফেলি। কন্ট্রোল শিফট এম এম দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি কন্ট্রোল শিফট এম। কন্ট্রোল শিফট এম দিলে আমরা দেখতে পাবো যে ম্যাক্স উইডথ হইছে 576 পিক্সেল। 576 বলতে একবার পুরো ছোট থেকে 576 পর্যন্ত। এই যে 576 আমরা লিখে দিতে পারি 576। যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইসে যখন আমার স্ক্রিনটা ছোট হবে, তখন আমি এখান থেকে আমার যেই যে মেইন ডিপটা আছে, এটাকে আমরা নিয়ে আসতে পারি এই যে ডট মেইন মেইন। তোমার ভিতর তোমার ভিতরে যেই এই যে যে মানে যে ডিপ গুলো আছে না, এগুলাকে আমরা বলবো এই যে আমরা বলতে পারি এখানে আমাদের রেসপন্সিবল আরেকটা জিনিস, মানে ফ্লেক্স বক্সের আরো কিছু আমরা এখানে ইয়ে করতে পারি। সেটা হলো মেইনের মধ্যে আমরা বলতে পারি এখানে বলতে পারি ফ্লেক্স ডিরেকশন কলাম। এটার জন্য আমাদের এখানে বলে দিতে হবে ফ্লেক্স ডিরেকশন রো। আচ্ছা, এটা এইভাবে কাজ করতেছে না। এখানে মিডিয়া মিডিয়ার মধ্যে আমরা ওই যে আগের কোডগুলো সবগুলো জাস্ট নিয়ে আসবো। মিডিয়া বলতে হইলো আমরা যে স্টাইল যে শীটটা করছিলাম, এই যে এইটার কোডগুলোকে জাস্ট আমরা ডিভাইস ওয়াইজ আমরা মডিফাই করব, আর কিছু না। তাহলে আমাদের মিডিয়া স্ক্রিনের মধ্যে এটাকে ডিলিট করে দেই। এখানে ডিসপ্লে আছে ফ্লেক্স, আর আমাদের মিডিয়ার মধ্যে এখানে থাকবে ডিসপ্লে। আমরা এগুলাকে দেখি, আমরা একটু সরাই দিই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটা যদি আমাদের ফুল স্ক্রিনে হয়, ডিরেকশন রো রো আকারে তো আমাদের এমনি আছে। ডিরেকশন কলাম। পাঁচশো ছিয়াত্তর পিক্সেল।
কাজ করতেছেন না? আচ্ছা, আমরা আরেকটা কাজ করি। এখানে মিডিয়া, এখান থেকে আমরা এই কার্ডগুলা নিয়ে নিতে পারি। এই কার্ডগুলা যদি কালার মানে এই কার্ডগুলা যদি মিডিয়া স্ক্রিন ম্যাক্স উইথ 576, মানে 576 এর ভিতরে থাকে, এগুলার কালার হবে সবগুলা, এটা হবে কালো টাইপের, তারপরে এটা হবে হলুদ টাইপের, তারপরে এটা হবে সবুজ টাইপের। এটা কাজ করতেছে না, কাজ করতেছে না। ও আচ্ছা, আমি তো ভুল করছি। এখানে আমি তো ধরি নেই, ওই যে আগের বার যেই আমি মিডিয়া ফাইলটা বাইরে রাখছিলাম, এখন রাখছি সিএসএস এর ভিতরে, এই জন্য আমাদের কাজ করতেছিল না। ঠিক আছে, এই জন্য ফাইলের লিঙ্ক আপটা অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে করা লাগবে। এখন দেখো, ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে। আমার যখন মিডিয়া স্ক্রিন এই যে 576 পিক্সেল মানে স্মল ডিভাইসে যাবে 576 পিক্সেল, তখন আমার এগুলার কালার থাকবে এরকম। আমি যখন বড় ডিভাইসে যাব মানে 576 পার করে ফেলবো, তখন কালার হবে এরকম। আবার যখন 576 পিক্সেলের নিচে যাব, তখন কালার হবে এরকম। এই জিনিসটাকে আমি আরেকবার বুঝাই। এর জন্য আমাদের কি করতে হবে, এগুলাকে যদি সাইডে সাইডে নিতে চাই, তাহলে আমাদের দিতে হবে ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, বা আমাদের আগে যা ছিল এগুলা সবকিছু আমরা দিয়ে ফেলি। এই যে ফ্লেক্স ডিরেকশন আমাদের যখন মেইন উইন্ডোতে ছিল, এখানে ছিল আমাদের এটার ফ্লেক্স ডিরেকশন ছিল রো বরাবর। ঠিক আছে, আমরা যখন মিডিয়া ডিভাইস এই যে ইয়েতে যাব, আমাদের ফ্লেক্স ডিরেকশন হয়ে যাবে কলাম বরাবর। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে, আমরা যখন কন্ট্রোল শিফট এম দিব, এই দেখো এখন, হ্যাঁ, আমরা যখন ইয়েতে যাব মানে মোবাইল ডিভাইসে যাব, আমাদের যে ডিপ গুলা আছে মানে কাট গুলা আছে, এগুলা রো বরাবর চলে আসবে। এই জন্য আমরা বলতে পারি কি, ফ্লেক্স ডিরেকশন মানে কলাম বরাবর আসবে আর কি। যখন থাকবে মানে মেইন স্ক্রিন ডেস্কটপে, তখন থাকবে ফ্লেক্স ডিরেকশন রো বরাবর। আর যখন মিডিয়া ডিভাইস 576 মানে মোবাইল ডিভাইসে যাবে, তখন ফ্লেক্স ডিরেকশন থাকবে কলাম বরাবর। এখন আমাদের সেম কাহিনীটা এখানে হয়েছে। তারপরে আমাদের যদি মোবাইল ডিভাইসে এই ডিপগুলা থাকে, এগুলাকে যখন আমরা মানে 576 ওভার করে ফেলবো, তখন দেখো ডিপগুলা কিন্তু ওই যে রো বরাবর চলে গেছে। তারপরে এগুলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে করো। এটা জাস্ট ওই যে আগে তোমার ওই যে সিএসএস এর ফাইল লিংকের কারণে মানে কোডগুলা কাজ করে নাই, এখন আবার কাজ করতেছে। ঠিক আছে, সেম ভাবে তোমরা চাইলে এখানে এই যে যেটা বলছিলাম 1 2 3 আছে, এটাকে তোমরা চাইলে ইয়াতে মোবাইলের মধ্যে তোমরা চাইলে রিভার্স করে দিতে পারো। এই যে ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স, এই যে 576 যাও, দেখছো এই যে কি হয়েছে, 3 2 1 হয়ে গেছে। হ্যাঁ, এই ভুল হয়ে জিনিসটা গেছে। এই জিনিসটা আমি এখন বুঝাই। এই দেখো আমার ওয়েবসাইটে আমি আসলাম। হ্যাঁ, এই ওয়েবসাইটে আসার পর মানে আমি বলি তোমরা এটা বুঝে নিতে হইব। ঠিক আছে, তোমরা নিজেরা কন্টেন্ট তোমরা যখন সাইট করবা, তখন কিন্তু তোমরা মেইন ডিপ নিয়ে কাজ করবে। এখন জাস্ট আমি উদাহরণ দিতেছি, তোমার এটা একটু মাথা খাটাইতে হইব। এখন এই যে দেখো, বাস্তবিক আমি ধারণা দিই। এই দেখো আমার এখানে
আলটিমেট সলিউশন ফর ইউর প্রোডাক্ট, এটা আছে ডেস্কটপ ডিভাইসে। আমি যখন মোবাইল ডিভাইসে যাব তখন দেখো এগুলা কিন্তু একটার নিচে একটা চলে আইছে, বুঝছো? এটাই কিন্তু রেসপন্সিভ, এটাই বুঝাইতে চাইতেছি আর কি। এটা তোমরা কন্টেন্ট হিসেবে এখন মনে করো আর কি, বুঝা নাও। এই যে একটা নিচে কিন্তু একটা চলে আইছে মোবাইল ডিভাইসে, কিন্তু ডেস্কটপের মধ্যে কিন্তু একটা সাইডে একটা। এই জন্য আমি বলছি, এই যে এখানে এই জন্য আমি ইউজ করছি, যখন মোবাইল ডিভাইসে যাবে তখন এই যে যখন ডেস্কটপে ছিল তখন ছিল ফ্লেক্স ডিরেকশন রো, মানে রো বরাবর। যখন এটা মোবাইল ডিভাইসে ম্যাক্স স্ক্রিন 576 মানে স্মল ডিভাইসে যাবে তখন কলাম বরাবর চলে আসছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হইছে এই যে এখানে আমরা যখন মোবাইল ডিভাইসে আসি তখন আমাদের ইয়েগুলা মোটামুটি ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এই যে কলাম এটা আমরা মুছে দেই, আমরা যেন সুন্দরভাবে দেখতে পারি ওই কাজটা আমরা করব। এই দেখো এখন আমাদের যে প্রবলেমটা হইছে, আমরা যখন 576 আসি, 576 পিক্সেলে আসি, আমাদের এখানে কিন্তু আরেকটা ডিপ দেখা যাচ্ছে না, একটা কাট দেখা যাচ্ছে না। এই জিনিসটা সলভ করার জন্য আমরা এখানে উইডটাকে আমরা ইউজ করব, আমরা 100 পিক্সেল ইউজ করতে পারি, দেখি কি হয়। এই যে হ্যাঁ, 100 পিক্সেল যদি আমরা ইউজ করি এইভাবে আসে, তাহলে সবগুলাকে আমরা 100 পিক্সেল দিই, 100 এবং 100। এখন আরেকটা কাজ করতে হবে, এখানে যে মেইন ডিপ ছিল, মেইন ডিপকে আমরা বলে দিব তোমার উইথ। যখন তুমি ইয়েতে যাবা, মোবাইল ডিভাইসে যাবা, তখন তোমার উইথটা হয়ে যাবে 400, আগে ছিল 800, যখন মোবাইল ডিভাইসে যাবে তখন হবে 400। হইছে? এই যে এখন দেখা যাইতেছে। তোমরা যখন আবার 576 পার হয়ে যাইবা, এটা কিন্তু আবারও ঝামেলা দেখাইবে। এই দেখো এখন যদি আমি ডেস্কটপে চলে যাই, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাইতেছি। আমরা যখন মোবাইলে আসবো, দেখো আমরা এখনো সুন্দরভাবে দেখা যাচ্ছে, তার মানে আমাদের এটা রেসপন্সিভ হইছে। এখন আমরা যদি এখান থেকে পার হয়ে যাই, 576 পার হয়ে যাই, তখন কিন্তু আমাদের আবার ঝামেলা। এটা হইলো তোমার, আমরা স্মল ডিভাইসের জন্য এই কাজটা করছি। সেম ভাবে এখানে আরো অনেক কাজ করা যায়, যেমন আমি তোমারে বলি, এখানে আমরা H3 ট্যাগ দেই, H3। আমরা এখানে একটা H3 ট্যাগ দিতে পারি, H3। H3 দিয়ে আমরা এখানে বলি লরেম 5, লরেম 5 দিলাম। এই যে লরেম 5, এটা যখন 576 এ থাকবে, আচ্ছা এটা যখন ডেস্কটপে থাকবে, সবগুলোতে এটা দিয়ে দেই। সি, বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এটার মধ্যে আমরা এখন লিখে দিতে পারি যে ডট কার্ড 1, বা এটা না লিখলে হবে, আমাদের মেইন ডিবের ভিতরে যে H3 আছে, ডট মেইন, তোমার ভিতরে যেই H3 আছে, H3 H3 কে এই যে, আচ্ছা এটাকে আগে আমরা এখান থেকে করি, এখানে আমরা নিয়ে আসলাম। এখানে আমরা বলতে পারি তোমার fs ফন্ট সাইজ, যখন ডেস্কটপে থাকবে তখন এটার ফন্ট সাইজ থাকবে 45 পিক্সেল। এই দেখো 45 পিক্সেল। এখন আমরা মোবাইল ডিভাইসে যখন যাব তখন এটার ফন্ট সাইজ হবে 40 পিক্সেল, এবং
মোবাইল ডিভাইসে যাওয়ার পরে ওর কালার চেঞ্জ হয়ে যাবে, ওর কালার হবে ব্লু। এখন দেখো আমি ডেস্কটপে আছি, ওর কালার হয়েছে কালো। আমি যখন মোবাইল ডিভাইসে যাব, 576 পিক্সেলে যাব, দেখছো আমার কথা কি বুঝতে পারতেছো অপু? জি ভাই বুঝছি। এখানে আমি বলি তোমাকে, এখানে তো তোমার, তোমার তো বলছি মানে একটু মাথা খাটানো লাগবো, এত কঠিন কিছু না। ওই সিএসএস কে ঘুরে ফিরে করতেছো, আর কোনো কাজ নাই এখানে। জাস্ট অ্যাড করতেছো কি, দুইটা লাইন কোড অ্যাড করতেছো, এটা হইছে @media query, এটাই আর কিছু না। জাস্ট ভিন্ন ডিভাইসের উইথ দিয়া তোমার ভিন্নভাবে এটা জাস্ট সিএসএস টা করা লাগবে। সেম ভাবে আমি যদি এখানে ট্যাবলেট মুড করি, এটা হলো তোমার মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসে তোমার এটা আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে তোমার, এখানে আমরা দেখবো @মিডিয়া মিডিয়া, তারপরে সেম ভাবে স্ক্রিন হবে এন্ড হবে, তারপরে এখানে হবে এটার ভিতরে মিন উইথ হবে তোমার, ওই যে আমরা লাস্ট যেখানে শেষ করছি ওইটা হবে আমাদের 576 পিক্সেল, মানে 576 পিক্সেল থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়? শেষ হবে এন্ড ম্যাক্স উইথে শেষ হবে। ম্যাক্স উইথ ম্যাক্স উইথ আমরা ওই যে যেটা বলছিলাম, আমরা বুটস্ট্র্যাপের যেই ব্রেক পয়েন্ট আছে ওইটাকে ফলো করব আমরা। তাহলে এই যে মিডিয়াম ডিভাইস ট্যাবলেট টাইপ এগুলো হলো 768 পিক্সেল। তাহলে আমরা এখানে দিতে পারি তোমার ম্যাক্স উইথ যখন 768 পিক্সেল হবে, তখন সেম ভাবে এটাকে তোমরা করবা, রেসপন্সিভ করবা। এই এটার পরে যদি এটার পরে আর লাগে না, কারণ ডেস্কটপ তো তোমরা অটোমেটিক করবা। ডেস্কটপ তো তোমরা প্রথম থেকে নিজেরা ডেস্কটপের জন্যই তোমরা মূলত কাজ করবা। পরে গিয়ে তোমার ট্যাবলেট মোবাইলে যদি দেখতে অসুবিধা হয়, তখন গিয়ে তোমরা ট্যাবলেট আর মোবাইলের কাজ করবে। সেম ভাবে তোমাদের যে মানে সবগুলা সিএসএস করা লাগবে না, যেগুলা প্রয়োজন, ঠিক আছে, ওগুলাই কপি করে আইনা আইনা তোমরা এখানে সাপোজ তোমার এখানে এই যে নর্মাল ভাবে তোমার এই যে ফন্ট সাইজ আছে 45 পিক্সেল, তুমি যখন মোবাইল ডিভাইসে যাবা তখন তোমার এটা ফন্টটা দেখা যাচ্ছে না। আমি এটাকে সরাই দিই, এই যে আমি এটাকে সরাই দিলাম। এই যে আমি যখন 576 পিক্সেলে আছি, হ্যাঁ, এই দেখো আমি যখন মোবাইল ডিভাইসে আইছি, আসার পরে আমার ফোনটা কিন্তু তোমার মানে দেখতে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, মানে বিশাল বড়, কিন্তু আমরা তো এটা চাই না, আমাদের ডিপ গুলো হচ্ছে ছোট। সেই জন্য আমরা কি করব, আমাদের ফোন সাইজটাকে যখন ছোট ডিভাইসে আসবে, মানে মোবাইলে আসবে, তখন এটা হবে 14 পিক্সেল, বা উপর নিচ তোমার যতটুকু তোমার দেখতে শুনতে সুবিধা হয় ততটুকু করবা। বা তুমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে তুমি ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে এখানে ক্লিক করে তুমি এইভাবেও দেখতে পারো, এইভাবে ধরবা, ধরে এখানে এই যে তুমি বাড়িয়ে বাড়িয়ে দেখবা তোমার আসলে কোনটা তোমার ভালো। তোমাকে কিন্তু পিএইচডি ফাইলের মধ্যে রেসপন্সিভ দিয়ে দিবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে দিত না, এখন তোমার হয়তোবা এই যে আমি আবার তোমাদেরকে ফিগমা দিয়ে প্রজেক্ট দেখাবো। ফিগমার মিন্দে আবার তোমার কি করে, রেসপন্সিভটা কেমন হবে ওরা ওইটা তোমার ফিগমার মধ্যে ডিজাইন দিয়ে দেয়, কিন্তু তোমার ফটোশপ ফাইলের মধ্যে কিন্তু এই যে রেসপন্সিভের ইয়া দেয় না। তার মানে কি, নিজে থেকে করা লাগবে, মানে চোখের আন্দাজ, এই যে এইভাবে তোমার কমায়া বাড়ায়া কোনটা আমার চোখে দেখতে সুন্দর লাগতেছে, কোনটা আমার মোবাইল ডিভাইসে আমার পারফেক্ট হইতেছে, কোনটা দিলে ভালো হয়, এটা তোমার চোখের আন্দাজে করতে হবে। এখন হয়েছে যখন আমার 576 শেষ হয়ে যাবে, 576 শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই যে এখন ট্যাবলেট শুরু। এখন আমি ট্যাবলেট ডিভাইসের জন্য কাজ করব। ট্যাবলেট ডিভাইস আমার কই? ট্যাবলেট ডিভাইস হচ্ছে আমার 768 পর্যন্ত। 768
আমরা এখানে তাহলে 768 দেই, 768। তাহলে আমার যখন 768 পিক্সেলে যাবে, আমি ওরে বলে দিব যে আমি মেইন ডিভের উইডথ হয়ে যাবে তখন 300 পিক্সেল। এই যে 768 পিক্সেলে যাবে তখন মেইন ডিভের উইডথ হয়ে যাবে 300 পিক্সেল। তাহলে আমরা দেখি হয়েছে কিনা। এই যে হয়েছে, কি সুন্দরভাবে হয়েছে। কিন্তু হইলে কি কি হবে, আমাদের সবকিছু উল্টাপাল্টা দেখা যাইতেছে। আমরা করতে পারি কি, 200, আমরা 300 পিক্সেল করছি, হ্যাঁ আমরা 300, 300, 350 দিতে পারি। তাহলে দেখি আমাদের কি হয়। 350 পিক্সেল, এই যে এটা হলো 350 পিক্সেল। 350 পিক্সেল দিয়েও লাভ নেই, কারণ আমাদের 350 পিক্সেল, হ্যাঁ 350 পিক্সেল দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এই যে আমাদের কার্ডগুলোকে আমরা কপি করে নিয়ে আসবো। তাহলে কার্ডগুলো যদি আমরা নিয়ে আসি, আমাদের যখন, আরে সমস্যা নাই, ধরুন আমি একটু দেখাই দিই। আমাদের যখন মিডিয়াম ডিভাইসে আসবে, মিডিয়াম ডিভাইসে আসলে আমরা দেখি আমাদের এটা কত, যে 300, 150 করে পাইছে ওয়েটটা। আমরা এটাকে যদি 80 পিক্সেল ধরি, না আমাদের মিডিয়াম ডিভাইসে হইলে, আমরা একটা জিনিস ভুল করছি এখানে, 400 পিক্সেল হইলে হওয়ার কথা, দেখি একটু। হ্যাঁ 400 পিক্সেল হইলে হওয়ার কথা, কিন্তু এখানে কি ঝামেলা করতেছে, এখানে আমাদের ফন্ট সাইজটা ঝামেলা করতেছে। তাহলে আমরা কি করবো, এখানে ফন্ট সাইজটাকে নিয়ে আসবো। এটা একটা চ্যালেঞ্জ, এটা যদি পারো তাহলে জীবনে অনেক কিছু করতে পারো। এটা এই যে আমি তো এইভাবে দেখাইছি, তুমি যদি প্রজেক্টে অ্যাপ্লাই করো, নতুন যে প্রজেক্টটা দিছি তুমি করে, ওইটার মধ্যে দেখো, এটার মধ্যে অ্যাপ্লাই করো প্রয়োজন ভেদে। অথবা ইমেজের মধ্যে ঝামেলা দিবে, হ্যাঁ ইমেজটাকে ডাইরেক্ট ক্লাস দুইটাই নাই না, তোমরা মিডিয়া ডিভাইসের মধ্যে ওরা ছোট করে ফেলবো। এটা একটা চ্যালেঞ্জ, এটা করবো আর কি। আচ্ছা এটা হইলো, আমরা এখানে দিতে পারি হইলো এই 25 পিক্সেল। দেখছো এখানে এবার সুন্দর দেখা যাইতেছে। ওপর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তাহলে আজকের ভিডিওটা দিয়ে দিতেছি, হ্যাঁ এটা একটু করো। এটা কিন্তু আমি তোমাকে বলি, রেসপন্সিভ বাংলাদেশের কেউ মানে বড় বড় যত ইনস্টিটিউট তুমি দেখাও না কেন, কেউ কিন্তু তোমার রেসপন্সিভ জীবনও দেখাইবো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বুস্টআপ দিয়ে ওরা চালায় দেয়। তারপরে আমরাও তো মনে করো না, আমরা এগুলা আমাদের কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, আমাদের যদি আমরা শিখতে নাও চাই, আমাদের কিন্তু তোমার এই যে চাপের মধ্যে দিয়ে প্রফেসররা তোমার চাপ টাপ দিয়ে আমরা শিখে এলাই, ওই ক্ষেত্রে আমরা শিখি, মানে যেহেতু আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে আছি। ওয়েব ডিজাইনারদেরকে জীবনও রেসপন্সিভ শিখায় না, ওদেরকে শিখাই হলো বুস্ট্র্যাপ দিয়ে। মানে তালে মালে কোনো রকমের টান দিবা শেষ, মানে কপি পেস্ট করে এই যে এখানে যেভাবে যেভাবে আছে, এই যে আমি এই যে বুস্ট্র্যাপ শুরু করলেই বুঝবা। রেসপন্সিভ তোমার করাই লাগবে না, তুমি ফর্ম যেটা আছে ফর্ম নিয়ে কপি পেস্ট করে দিবা, তোমার দেখবা রেসপন্সিভ অটো হয়ে গেছে তোমার ইয়ের মধ্যে, প্রজেক্টের মধ্যে। কিন্তু ভাই শিখা লাগবে, যদি না শিখো, সাপোজ কোনো সময় বুস্ট্র্যাপ থাকলো না, বুস্ট্র্যাপ, টেলউইন, সিএসএস এগুলা কোনো কারণে ওদের কোম্পানির কিছু একটা ক্র্যাশ করলো, ওদের লিঙ্ক কাজ করতেছে না, তখন তুমি কি করবা? তখন তো তোমার ওইটার দিকে তাকায় লাভ নাই, নিজের রেসপন্সিভটা নিজেই করা লাগবে। এই জন্য রটা আসলে দম করে শিখিয়ে দিলাম। তারপর আমি বলছি যদি তোমরা একান্তই ব্যর্থ হও, সেই ক্ষেত্রে আমি প্রজেক্ট করাবো, সমস্যা নেই, আমার শিখাইতে কোনো সমস্যা নেই। প্রযুক্তি যেটা দিচ্ছেন এটা কি আমাকে দুজনকে দিচ্ছেন করে লিখতো? দুইজনেই তো দিছি, মানে এটা হলো আমি তোমাদের বলি ফাঁকে ফাঁকে করো আর কি, চেষ্টা করো, চেষ্টা করলে এই যে তুমি যদি এখন এই প্রজেক্টটা করো, তখন তোমার আগের প্রজেক্টে তুমি যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হইব, একটা ডেডলাইন আসিল, ওইটার খাতিরে তুমি কোন রকমের টান টুন দিয়ে শেষ করে দিছো। ওইটা একটু ভালো করে করো, ওইটার হাইট উইথ কোন জায়গায় কত আছে, এগুলা ভালো করে চেক দাও। চেক দিয়ে দিয়া ওগুলা পুরা মানে তোমার যেন কোনো খুঁত না থাকে, কোনো ভুল না থাকে, তুমি 100% চেষ্টা করো। তখন দেখবা তুমি আগের প্রজেক্ট করছো যেটা, ওইটা যেই মাথা খাটাইছো,
এখানে তোমার মাথা খাটা লাগবে না। এখন তোমার ওই জিনিসগুলো কোডগুলো অটো অটো মাথায় চলে আসবে। আমি তো তোমারে প্রথম দিনে বলছিলাম তোমার কিছু মুখস্থ করা লাগবে না, ডে বাই ডে অটো মাথার মধ্যে চলে আসবে, এই সেম আস্তে আস্তে কাজ করবো। রেসপন্সিভটাও তুমি 2 বার 3 বার প্র্যাকটিস করো, দেখবে এটাও মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে আমি ইয়া ক্লোজ করে দিলাম আর ভিডিওটা আজকে দিতেছি।